পুরো বিশ্ব চাইছিল কি আজকে ভৈভব সূর্যবংশী ভারতের দল থেকে ডেবিউ করে এবং আজকের ম্যাচটা খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে। কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর আর শ্রেয়াস আয়ার ভৈভব সূর্যবংশীকে খেলার সুযোগ দিল না, তাকে বেঞ্চে বসিয়ে রাখলো এবং দেখে মনে হলো কি ভাই পুরো বিশ্বের ধোঁয়া লেগে গিয়েছে টিম ইন্ডিয়াকে। টিম ইন্ডিয়ার কোনো ব্যাটার আজকে ভালো খেলতে পারলো না, শুধুমাত্র অভিষেক শর্মাকে ছাড়া। অভিষেক শর্মা 20 বলে 50 রান করলো, তারপর আর কেউ ভালো খেলতে পারলো না, শুধুমাত্র 25 রান করেছে শিবম দুবে। তারপর সবাই আজকে ফেল হয়েছে, শটগুলো মারছে তো সবগুলোই হাতে চলে গিয়েছে এবং টিম ইন্ডিয়া প্রথমবার আয়ারল্যান্ডের কাছে টি-20 ম্যাচে হেরে গেল বন্ধুরা। কোনোদিনও আয়ারল্যান্ডের কাছে ওয়ানডে বা টি-20তে কোনোদিনও হারেনি এবং প্রথমবার টিম ইন্ডিয়া হেরে গেল আয়ারল্যান্ডের কাছে এবং জঘন্যভাবে হারলো। 34 রানে হারলো, 148 রানে আয়ারল্যান্ডের মতো দলের সামনে ভাই আজকে হেরে গেল। সত্যি আমি বিশ্বাসই করতে পারছি না, এখনও আমার বিশ্বাসই হচ্ছে না কি টিম ইন্ডিয়া এই ম্যাচটা হেরে গিয়েছে বন্ধুরা। শ্রেয়াস আয়ার নতুনভাবে ক্যাপ্টেন হয়েছে ভারতের দলে এবং শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি করলো, কিন্তু ক্যাপ্টেন্সিতে খুব একটা তার ভালো পারফরমেন্স হলো না, কেননা বোলিং চেঞ্জেসগুলো আমরা দেখলাম, সেই বোলিং চেঞ্জেসগুলোতে কয়েক জায়গাতে মিস্টেক করেছে শ্রেয়াস আয়ার। আমি দেখলাম 3 ওভার শিবম দুবে ভালো করেছিল, তাকে 4 ওভার করানো হতো, কিন্তু ওয়াশিংটন সুন্দরকে 1 ওভার নিয়ে চলে এলো এবং সেখানে অনেকগুলো রান চলে গেল। প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 57 রান খেয়ে নিল আয়ারল্যান্ডের মতো একটা বিগ টিমের বিপক্ষে বন্ধুরা। মনে হচ্ছে রান মেশিন হয়ে গিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। সত্যি ভাই আজকে খুবই বাজে পারফরমেন্স হলো টিম ইন্ডিয়ার এবং ভৈভব সূর্যবংশীকে সবাই দেখতে চাইছিল। আজকে টিম ইন্ডিয়া যে ম্যাচটা হেরে গিয়েছে, সবাই আরও হতাশ না হওয়াতে আরও খুশি আছে। সবাই বলছে কি টিম ইন্ডিয়া হেরেছে তো ভালো হয়েছে, কেননা ভৈভব সূর্যবংশীকে আজকে টিম ইন্ডিয়া খেলায়নি। ভৈভব সূর্যবংশীকে সবাই দেখতে চাইছিল, আমিও দেখতে চাইছিলাম, ক্রিকেট ফ্যানরা সবাই বলছিল কি আজকে খেলানো উচিত, পুরো বিশ্বতে আলোচনা হচ্ছিল ভৈভব সূর্যবংশীকে নিয়ে। কিন্তু টিম ইন্ডিয়া আলাদাভাবেই ভাবছিল বন্ধুরা, ভাবছিল কি আমরা ভৈভব সূর্যবংশীর মতো ব্যাটারকে খেলাবো না, আমরা বেঞ্চে বসিয়ে রাখবো। আয়ারল্যান্ডের মতো দলের সামনে যদি না খেলায় তাহলে কোথায় খেলাবে ভাই, আমি সেটাই বুঝতে পারছি না। টিম ইন্ডিয়া ফুল স্ট্রেংথ টিম নিয়ে আজকে খেললো আয়ারল্যান্ডের বিপক্ষে, মানে টি-20 বিশ্বকাপে যেরকমভাবে প্লেয়ার খেলিয়েছিল সেই রকমই, কিন্তু আজকে টিম ইন্ডিয়া ফুল স্ট্রেংথ টিম নিয়ে নেমেছিল, তা সত্ত্বেও আজকে কেউ ভালো খেলতে পারলো না। 148 রানে টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেল বন্ধুরা। অভিষেক শর্মা ভালো খেললো, 50 রান করলো, তারপর সঞ্জু স্যামসনের উপর ভরসা ছিল, সেও হতাশ করে দিল। 3 নম্বরে ঈশান কিষান নেমেছিল, 3 নম্বরে ঈশান কিষানও খুব একটা ভালো খেলতে পারলো না, 1 রান মাত্র করতে পারলো। 4 নম্বরে শ্রেয়াস আয়ার যে ক্যাপ্টেন্সি করছে বন্ধুরা, প্রথমবার ক্যাপ্টেন্সি পেয়েছে এবং প্রথমবার আজকে মাঠে নেমেছিল ক্যাপ্টেন পাওয়ার পর, কিন্তু হতাশ করলো, নিজের ক্যাপ্টেন্সিতেও হতাশ করলো এবং ব্যাটিং করতে এলো, তারপরেও রান করতে পারলো না, মাত্র 3 রান করে আউট হয়ে গেল। তো শ্রেয়াস আয়ার সব জায়গায় আজকে ফেল হলো বন্ধুরা। এবং 5 নম্বরে ব্যাটিং করতে এসেছিল তিলক বর্মা, 21 বলে মাত্র 19 রান করলো। তিলক বর্মাকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে, কিন্তু এই তিলক বর্মা একটা মাত্র টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছিল এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে। তারপর থেকে তোমরা তার ইনিংসগুলো দেখো, বেশিরভাগই কিন্তু সে ফেল হয়েছে এবং এই তিলক বর্মাকে টিম ইন্ডিয়া ভয়েস ক্যাপ্টেন করে রেখেছে। কি বলবো ভাই, সত্যি বুঝতে পারছি না। তারপর ওয়াশিংটন সুন্দরকে টিম ইন্ডিয়া খেলিয়েছিল, সুরিয়ান সেগড়ে অসাধারণ একটা অলরাউন্ডার, তাকে না খেলিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়ে দিয়েছিল বন্ধুরা। ওয়াশিংটন সুন্দর বোলিং ব্যাটিং সব জায়গায় টিম ইন্ডিয়াকে আজকে ডুবিয়ে দিল বন্ধুরা। শিবম দুবে এসেছিল 25 রান করে, সেও আউট হয়ে গেল, তার উপরেও অনেকটা ভরসা ছিল। আকসার প্যাটেলও খেলতে পারলো না, মানে কোনো ব্যাটার আজকে চললো না ভাই, যেই আসছে সেই শুধু শট মারতে গিয়ে আউট হয়ে চলে যাচ্ছে এবং আয়ারল্যান্ডের মতো একটা কমজোর দলের কাছে আজকে টিম ইন্ডিয়া হেরে গেল ভাই। পুরো বিশ্ব এখন শক হয়ে আছে কি এটা হলো কি টিম ইন্ডিয়ার সাথে। তো ভিডিওর শুরুতে বললাম ভৈভব সূর্যবংশীকে সবাই দেখতে চাইছিল, কিন্তু টিম ইন্ডিয়া খেলালো না বন্ধুরা। টিম ইন্ডিয়া নিজের আপনা জোর দেখালো এবং ভৈভব সূর্যবংশীকে ডেবিউ করার সুযোগ দিল না। এবং তো তাই জন্যই আজকে ক্রিকেট ফ্যানরা হতাশ হয়ে আছে, ভৈভব সূর্যবংশীকে দেখতে চাইছিল কিন্তু ভৈভব সূর্যবংশীকে ডেবিউ করালো না বন্ধুরা। এবং দেখো টিম ইন্ডিয়ার হাল কি হলো, টিম ইন্ডিয়া ম্যাচ হেরে গেল।